ব্ল্যাকবোর্ড এখানে একটা আমি অঙ্ক তৈরি করেছি কি দেখো, একটি আয়তের দৈর্ঘ্য হলো 21 সেন্টিমিটার আর প্রস্থ হলো 15 সেন্টিমিটার। ক নম্বরে অঙ্ক সেট করা হয়েছে আয়তের ক্ষেত্রফল কত, আর খ নম্বরে 3 মিটার সমান কত সেন্টিমিটার। তাহলে আমরা আয়তের হচ্ছেকার সূত্রটা কি মুখস্থ করলাম, আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ওই সূত্রটাই আমরা এখানে লিখবো। লেখার পরে দৈর্ঘ্যের জায়গায় 21 সেন্টিমিটার বসাতে দেবো আর প্রস্থের জায়গায় 15 সেন্টিমিটার বসাতে দেবো। বসাতে পরে এগুলো গুণ করে যেটা হবে ওটাই হবে আয়তের ক্ষেত্রফল। বোঝা গেছে? আর 6 নম্বর 3 মিটার সমান কত সেন্টিমিটার। আমরা 1 মিটার সমান কত সেন্টিমিটার মুখস্থ করতে সূত্র 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 3 মিটার সমান কত সেন্টিমিটার হবে? 300 সেন্টিমিটার। 3 আর 100 গুণ করে কত হবে? 300 সেন্টিমিটার। মুখে মুখে কিন্তু এই অঙ্কটা হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এভাবে আমরা এই অঙ্কটা করব এবং এই ধরনের অঙ্কই কিন্তু তৈরি হবে প্রতিটা। আর 5 নম্বরে দেওয়া হয় না, থাকে 5 নম্বর। এখান থেকে পরিমাপের অঙ্ক এভাবেই থাকবে, কিন্তু একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে। বোঝা গেল? হ্যাঁ, এই অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো। পরে আর একটা অঙ্ক আছে, হ্যাঁ, ওটা আবার একটু বোঝাবো পরে পরে। তাহলে আমরা অঙ্ক আমাদের পরিমাপের অঙ্ক যদি আমরা মানে পরীক্ষায় আমরা যদি দেই, হ্যাঁ, তোমাদের করার জন্য, হ্যাঁ, তাহলে এইভাবে তো, তাই না? এবং করতে হবে কোন ভাবে সেটা কিন্তু বুঝালাম। হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, আর বর্গের ক্ষেত্রফল হবে এক বাহু দৈর্ঘ্য গুণন আরেক বাহু। পরের সেই অঙ্ক আছে, দেখো পরে আছে 10 সেন্টিমিটার একটি বর্গের এখানে দেওয়া আছে। পরে বোঝা গেল? আমরা এইভাবে সাধারণ করে